আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 3। আজকে আমরা পড়তে যাচ্ছি আমার বাংলা বইয়ের পাঠ 20 হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলো শুরু করা যাক। পাঠ 20 হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলো পড়ি। আরবের মরু প্রান্তর, দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে, পা রাখা কঠিন। সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখলেন উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক। যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি করেছে এই যুবক? কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে? যুবকটির মনিব ক্রুদ্ধ কণ্ঠে বললেন, এই আমার ক্রীতদাস, সে ইসলাম গ্রহণ করেছে, তাই এই শাস্তি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে দয়া হলো। তিনি ওই যুবককে কিনে নিলেন, এরপর তাকে মুক্ত করে দিলেন। এই যুবক ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সুললিত কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হয়। সেই সময়ে আরবে ক্রীতদাস প্রথা ছিল। মনিবদের অমানবিক নির্যাতনের শিকার হতো ক্রীতদাসেরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ক্রীতদাসকে কিনে মুক্ত করে দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর। তিনি প্রথম ইসলাম গ্রহণকারীদের একজন। ইসলাম গ্রহণের পর তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। এক সময় কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ঘোষণা দেয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সেই সময়ে তার সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 573 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। শিশুকাল থেকে তিনি কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা হন। বিশাল মুসলিম জাহানের প্রধান শাসককে বলা হয় খলিফা। খলিফা হয়েও তিনি অসহায় মানুষের কথা ভুলে যাননি। কোষাগারের অর্থ তিনি ব্যয় করতেন গরিব দুঃখীদের কল্যাণে। এই মহান খলিফা 634 খ্রিস্টাব্দে পৃথিবী থেকে চিরবিদায় নেন। মৃত্যুর আগে তিনি তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসদের প্রতি খুবই যত্নশীল ছিলেন। তাদের যাতে কষ্ট না হয় সেটি তিনি খেয়াল রাখতেন। এখন আমরা কাজে চলে যাই। দেখো, শব্দ শিখি। প্রান্তর, খোলা জায়গা, তপ্ত, গরম, উত্তপ্ত, গরম, ক্রুদ্ধ কণ্ঠে, রাগের গলায়, মনিব, মালিক, ক্রীতদাস, কেনা গোলাম, মুয়াজ্জিন, যিনি আজান দেন, মুক্ত, স্বাধীন, আহ্বান, ডাক, সহচর, সঙ্গী, হিজরত, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, কোষাগার, যেখানে টাকা রাখা হয়। এরপর দেখতে পাচ্ছি যুক্তবর্ণ ভেঙে লিখি ও শব্দ বানাই। চলো এর উত্তরটি দেখে আসা যাক। যুক্তবর্ণ ভেঙে লিখি ও শব্দ বানাই। প্রান্তর, নয় তো, এটা ভাঙলে হচ্ছে ন যুক্ত, শব্দে লিখেছি অন্তর, অত্যন্ত, শান্ত। এর পরের শব্দ মুক্ত, যুক্তবর্ণ হচ্ছে ক যুক্ত, ভেঙে পাই ক যুক্ত ত, আর শব্দে লিখেছি রক্ত, শক্ত, ভক্ত। এরপর মক্কা, কয় ক, ভাঙলে পাই ক যুক্ত ক, শব্দে লিখেছি অক্কা, ঝক্কা। এরপর জ্ঞান, ভাঙলে পাই ইয় যোগ বর্গীয় জ, আর এটা ভাঙলে আমরা লিখতে পারি বর্গীয় জ যোগ ইয়, আর শব্দে লিখেছি বিজ্ঞান, অভিজ্ঞ, বিজ্ঞাপন। চলো বইতে ফেরা যাক। পরের কাজটি দেখি আমরা। ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। এটি হচ্ছে একটি শূন্যস্থান। তো চলো এটি পূরণ করা যাক। উত্তরটি দেখে নাও। এগুলো হচ্ছে যে শব্দগুলো, আর এখানে আমি বাক্যগুলো লিখেছি। 1. দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে।
2 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে দয়া হলো। 3 বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুললিত কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হয়। 4 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর। 5 এক সময় কাফেররা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ঘোষণা দেয়। 6 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজকোষের অর্থ ব্যয় করতেন গরিব দুঃখীদের কল্যাণে। চলো বইতে ফেরা যাক। পরের কাজটি হচ্ছে বাক্য লিখন। এখানে 5টি শব্দ দেওয়া আছে, এগুলো দিয়ে আমাদেরকে বাক্য লিখতে হবে। তো চলো বাক্যগুলো লেখা যাক। বাক্য লিখন। হিজরত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। 2 আজান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এর সুললিত কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হয়। 3 সহচর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর। অত্যাচার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণের পর অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল। অসহায়। খলিফা হয়েও তিনি অসহায় মানুষের কথা বলেননি। চলো বইতে ফেরা যাক। বিপরীত শব্দ জেনে নিই। উত্তপ্ত, ঠান্ডা। শাস্তি, ক্ষমা। মনি, দাস। কল্যাণ, অকল্যাণ। জন্ম, মৃত্যু। এরপর হচ্ছে উত্তর বলিও লেখা। তপ্ত বালুর উপর কাকে শুইয়ে রাখা হয়েছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করেন? ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে মেয়েকে কি বলেছিলেন? চলো উত্তরগুলো দেখা যাক। 1 তপ্ত বালুর উপর কাকে শুইয়ে রাখা হয়েছিল? উত্তর, তপ্ত বালুর উপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে রাখা হয়েছিল। 2 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করেন? উত্তর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। 3 ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? উত্তর, ইসলামের প্রথম খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন। এরপর 5 হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে তার মেয়েকে কি বলেছিলেন? উত্তর, মৃত্যুর আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে বলে গেছেন, মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও। চলো বইতে ফেরা যাক। এরপরের কাজটি হচ্ছে সঠিক উত্তরটি বলিও লিখি। চলো উত্তরগুলো দেখা যাক। তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন। ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর হবে খ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্রীতদাস অর্থ ক কেনা গোলাম। খ মনিব। গ মুয়াজ্জিন। খ খলিফা। উত্তর হবে ক কেনা গোলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন। ক 734 খ্রিস্টাব্দে। খ 670 খ্রিস্টাব্দে। গ 773 খ্রিস্টাব্দে। ঘ 634 খ্রিস্টাব্দে। উত্তর হবে ঘ 634 খ্রিস্টাব্দে। চলো বইতে ফেরা যাক। পরের কাজটি হচ্ছে মূল পাঠ দেখে বিরাম চিহ্ন বসানো। এখানে মূল পাঠ থেকে কয়েকটি বাক্য দিয়ে আছে, এখানে আমাদেরকে বিরাম চিহ্ন বসাতে হবে। তো চলো এই কাজটি দেখা যাক। উত্তরটি দেখে নাও তোমরা। আমি এখানে আর বলছি না, এখানে বসানো আছে উত্তরটুকু, বিরাম চিহ্ন দেওয়া আছে, দেখো এখানে, তোমরা এখান থেকে দেখে নাও। তো এটি হচ্ছে আজকে আমাদের শেষ কাজ। আমরা পার্ট 20 শেষ করে ফেলেছি। তো আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।